এই তো বুঝি। বাহ, এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা অমল বোস, যাকে এক নামে চেনে কয়েক প্রজন্ম। খারাপ মানুষের চরিত্রে অভিনয় করে যেমন গালি শুনেছেন, তেমনি ইতিবাচক ও কমেডি চরিত্রে কাজ করেও দর্শকদের করতালি পেয়েছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা অমলেন্দু বিশ্বাস ওরফে অমল বোস 60-এর দশকে যাত্রা মঞ্চের মাধ্যমে অভিনয় জগতে তার অভিষেক হয়। 1963 সালে সম্পৃক্ত হন ঢাকা ক্লাব থিয়েটারের সঙ্গে। এ সময় বেশ কিছু মঞ্চ নাটকের পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি। দর্শক নন্দিত হয় তার নির্দেশিত নুরুল মোমেনের নাটক আলো ছায়া। 1964 সালে দেশের টেলিভিশনের যাত্রা শুরুর পর থেকেই তিনি ছিলেন টিভি নাটকের পরিচিত মুখ। বাংলাদেশ টেলিভিশনের সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত বিশেষ নাটিকায় অসুর চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় মহিষাসুর হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। দীর্ঘ 38 বছর পর ওই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ নাটিকায় কংসের চরিত্রে অভিনয়ও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। এছাড়াও বিশিষ্ট পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নানা নাতি পর্বে অমল বোসের নানা ও মোহাম্মদ শওকত আলী তালুকদারের নাতি চরিত্রটি বহুল আলোচিত হয়। নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলমান সময়ের নানা অসঙ্গতিকে সাবলীলভাবে তুলে ধরেছেন, আর এভাবেই দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন নানা অমল বোস। শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রাজা সন্ন্যাসী, মহুয়া, নীল আকাশের নিচে, সোনালী আকাশ, চন্দনা দ্বীপের রাজকন্যা ইত্যাদি উল্লেখযোগ্য। আজকের প্রতিবাদ ছবিতে অনবদ্য অভিনয় করে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি একটা চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন তিনি। 70-এর দশকে অমল বোস পরিচালিত ছবিটি হচ্ছে কেন এমন হয়। অমল বোস 1943 সালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি 60-এর দশকের প্রথম থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। একাধারে মঞ্চ, টিভি, চলচ্চিত্র বেতার জগতে পদচারণা ছিল তার। সেই সুবাদে ঢাকাতেই তিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন। জনপ্রিয় এই অভিনেতা পেশাগত জীবনে জুট মিলস কর্পোরেশনের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে 1995 সালে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। সর্বশেষ তিনি অনিমেষ আইচ পরিচালিত নির্মাণাধীন না মানুষ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। 2012 সালে এই অভিনেতা রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।